বন্ধুরা, আজকে আপনাদের সৌদি আরবের মানুষের ভোজন বিলাসিতা সম্পর্কে কিছু তথ্য জানাবো। তবে আপনি যদি সাশ্রয়ী হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য নয়। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। সৌদি আরবে এক বছরে যে পরিমাণ খাবার নষ্ট করা হয় সেই পরিমাণ টাকা একটি দেশের জিডিপিও নয়। ধারণা মতে প্রতি বছর প্রায় $70 বিলিয়ন খাবার নষ্ট করা হয় সৌদি আরবে। আপনার মনে হয়তো প্রশ্ন জাগবে, এত সব খাবার নষ্ট হবার কারণ কি, আর সৌদি সরকার কেনই বা কোনো পদক্ষেপ গ্রহণ করে না? আসুন বিস্তারিত জেনে নিই। পৃথিবীর যেসব দেশের খাবার বিখ্যাত তার মধ্যে সৌদি আরব অন্যতম। ধারণা মতে সৌদি আরবের মানুষ 6 মাসে যে মাংস খায় বাংলাদেশে এক বছরেও অত পরিমাণ মাংসের প্রয়োজন হয় না। তার মানে সৌদিয়ানরা প্রত্যেক বেলায় মাংস খেয়ে অভ্যস্ত। সৌদির প্রায় সমস্ত খাবারই মাংস দিয়ে রান্না করা হয়। এসব ঐতিহ্যবাহী খাবারে অনেক সময় আস্ত উট ও ভেড়া পরিবেশন করা হয়, আর এ সমস্ত রান্না সৌদিয়ানরা ছাড়া কেউ করতেও পারে না। শোনা যায় মেহমানদারির সময় আস্ত উট, গরু ছাড়া সৌদিয়ানদের সম্মান রক্ষা হয় না, তাই নিয়ম অনুযায়ী আস্ত উট, গরু বা ভেড়া পরিবেশন করতে হয়। আপনি হয়তো ভাবছেন একটি আস্ত গরু বা উট হয়তো 100 জন মিলে খায়। না, একদম নয়। মাত্র 6 থেকে 7 জনকে পরিবেশন করা হয় এত খাবার। 6-7 জন মানুষ হয়তো 5 থেকে 6 কেজি মাংস খায়, অথচ রান্না করা হয় 50 থেকে 70 কেজি মাংস, আর এসব বাড়তি মাংস ফেলে দেওয়া হয়। এক গবেষণায় উঠে এসেছে সৌদির প্রত্যেকটি মানুষ বছরে 50 থেকে 300 কেজি খাবার নষ্ট করে, আর এজন্য সবথেকে বেশি ডাস্টবিন সৌদি আরবে, আর প্রতি ঘন্টায় 5 থেকে 6টি ময়লা বহনকারী গাড়ি এসব ময়লা অপসারণের কাজ করে থাকে। $70 বিলিয়ন বা 80 থেকে 90 হাজার কোটি টাকার খাবার নষ্ট হয় সৌদি আরবে, আর এটা সৌদির মানুষের কাছে অতি সাধারণ ব্যাপার। তাই সরকারের পক্ষ থেকেও কোনো পদক্ষেপ গ্রহণ করা হয় না। তো বন্ধুরা, সৌদিয়ানদের এই আচরণ সম্পর্কে আপনার মতামত কি তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। থ্যাংক ইউ।